চলুন আজকে আমাদের এখানে প্রথম বরফ পড়ছে। দেখাই, দেখুন লাইটের নিচেই দেখুন বরফ পড়ছে। গত 2 বছর আমাদের এই শহরে বরফ পড়েনি, তো অধীর আগ্রহে বসেছিলাম হয়তো এবছর বরফ পড়বে। তো ফাইনালি আজকে ওই যে বরফ পড়ছে। এটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ। তো এই মাঠে যখন বরফ পড়ে থাকে পুরো মাঠটা সাদা হয়ে থাকে। তো এখন তো সন্ধ্যাবেলা এত দেখাতে পারবো না, আমি কালকে আপনাদের সঙ্গে অবশ্যই যদি সেইভাবে পড়ে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখন আমি বের হব, মেয়েকে আনতে যাব, তো বাইরে একটু আপনাদেরকে শেয়ার করব। বাইরে স্নোফল হচ্ছে আর আমি ঘরে এদিকে এই যে পিঠা তৈরি করব। অনেক দিন পর আজকে এই যে চুষি পিঠা বানাবো। চুষি এই যে হাতে কেটে নিয়েছি, এটা অনেকে সেমাই পিঠা বলে, তো আমাদের এলাকাতে তো এটা চুষি পিঠাই বলে। তো এই যে এখন একটু আছে আটা মাখানো, এগুলো আমি এখন কাটবো না, কারণ এখন আমার মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে এনে বাকিটা কেটে নেব। তো এখন এই যে এগুলো আমি কিন্তু কেটেছি, আর আমি খুব ভালো কাটতে পারি না, যেরকম পেরেছি আর কি ওইরকম কাটলাম। যাক, খাওয়া তো হয়ে যাবে বছরে একবার, আর শীতের সময় একটু পিঠা না খেলে কি হয় বলুন তো। তো এখন বের হব মেয়েকে আনার জন্য। তো আপনাদের সঙ্গে একটু বাইরে কি অবস্থা সেটাও দেখাবো, চলুন। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, একটু ভারী ভারী পরে নিলাম, মাথা টাথা ভালো করে ঢেকে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে কিন্তু। তো এখন বের হয়ে যাব, চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখন বের হয়ে যায়। বাইরে তো একদমই অন্ধকার, তো ছাতা তো একটা নিতেই হবে, অন্ধকারে তবে কিছুই দেখতে পাচ্ছি না। বাইরে চলে আসলাম ছাতা খুঁজতে, ছাতা তো একটা উপরে পাইনি। আর এই বরফের সাথে সাথে হচ্ছে বৃষ্টি, যদি বৃষ্টি হয় তাহলে আবার এই বরফটা সেইভাবে দেখা যায় না, ওইভাবে অনুভব করা যাবে না যে বরফটা হাতে নিয়ে একটু খেলাধুলা করা, সেটা করা যায় না। ও মা, আমি তো একটাও ছাতা পাচ্ছি না গো মা, গো মা, একটা পাইছি দেখি। আসার সময় ছাতা খুঁজে না পেয়ে একটাই ছাতা পেয়েছি, তো ওটা নিয়ে আসলাম। এখন অল্প অল্প বরফ পড়ছে, তো মেয়েটাকে দিয়ে দিলাম ছাতাটা, বললাম তুমি নিয়ে হাঁটতে লাগো, কারণ দুইজনে মিলে এদিকে জাইনও আছে বই নিয়ে। আজকে যেহেতু শুক্রবার, শেষ সপ্তাহ শেষ দিন, আজকে অনেক পড়া থাকে আর অনেক বইও থাকে, যে জন্য ব্যাগগুলো বড্ড বেশি ভার হয়ে যায়। তারপরে আজকের যে ওয়েদার, আজকে মেয়েটাকে নিয়ে যেতে রাস্তায় ওরও কষ্ট হচ্ছে, আর সেই পরিমাণ খুবই ঠান্ডা। আর এই যে রাস্তার উপরে যে পাতাগুলো পড়ে আছে, এগুলো খুবই বিপজ্জনক, এর উপরে শুধু পা স্লিপ করে। তো যা হোক, হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাড়ির কাছেই চলে আসছি। বাসার কাছে একদম, বেশি দূরে না। তো রাস্তাটা ভিজে বলে আজকে আসতে একটু দেরি হয়েছে, মানে কষ্ট হয়েছে আর কি। যাই হোক, ঘরে ঢুকে গিয়েছি। আর এই যে মেয়েটার এখন হাত, বলছে হাত ঠান্ডা হয়ে গেছে, যদিও হাতে গন্তি পরা ছিল, তারপরেও হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, আর এজন্য কান্না করছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকেন।